নমস্কার বন্ধুরা, কল্যাণীর রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু টমেটোর চাটনি। ঘরে থাকা অল্প উপকরণে এবং ভীষণই কম সময়ে তৈরি করে নেওয়া যায় এরকম সুস্বাদু টমেটো চাটনি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। টমেটো চাটনি তৈরি করে নেওয়ার জন্য পাকা টমেটো নিয়ে নিতে হবে। আমি এখানে 400 গ্রাম পাকা লাল লাল দেখে টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটো চাটনির জন্য কিন্তু একদম পাকা লাল টমেটোই প্রয়োজন, তাহলেই চাটনির কালারটা ভীষণ সুন্দর আসবে, খেতেও ভালো লাগে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলের পরিমাণ একদম কমই দরকার। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন, হাফ টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে বেস্ট একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে তখন দিয়ে দেব কুচি করে রাখা টমেটোগুলো। টমেটোটা কিন্তু ভীষণই ছোট করে কেটে নেবেন, তাহলে খুব ভালো হয়। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা বেশি সুন্দর হয়, আর এই লবণ দেওয়ার ফলে টমেটোটা ভীষণ তাড়াতাড়ি গলে যাবে। একটু লবণটা সমস্ত টমেটোর সঙ্গে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। মিনিট 4 বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি। দেখুন টমেটো থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে, আর টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে এবার একটু ম্যাশ করে নিতে হবে টমেটোটা। যেহেতু ভীষণ পাকা টমেটো আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে, তাই টমেটোটা ম্যাশ হতে খুব বেশি টাইম লাগবে না। তাই খুন্তি দিয়ে চেপে চেপে একদমই এটাকে গলিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা যে কোনো ম্যাশারের সাহায্যেও করতে পারেন, তবে খুন্তি দিয়ে বেশ ভালো ম্যাশ হয়ে গেছে টমেটোটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 200 গ্রাম চিনি। তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো একটু কম বা বেশি করে নিতে পারেন। তবে 400 গ্রাম টমেটোর জন্য 200 গ্রাম চিনি যথেষ্ট। তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট অপেক্ষা করলেই দেখবেন চিনিটা একদম গলে গেছে। তো চিনিটা যখন সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যাবে, তখন চাটনির মধ্যে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দেব। দিয়ে দিয়েছি কয়েকটা ধুয়ে রাখা কাজু, কয়েকটা কিশমিশ আর কয়েকটা খেজুর দানা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি সেই খেজুরটা। এখানে ড্রাই ফ্রুটের পরিমাণ আমি বলছি না, আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন। এর মধ্যে আমসত্ত্বও দেওয়া যেতে পারে, তবে আমার কাছে এখন আমসত্ত্ব অ্যাভেলেবেল নেই, এই কারণে আমসত্ত্ব ছাড়াই এই চাটনিটা করে নিচ্ছি। তবু এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন। তো মিনিট 3-4 আবারও অপেক্ষা করব এই কাজু কিশমিশটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো মিনিট 4 বাদে যখন কাজু কিশমিশ সিদ্ধ হয়ে গেছে, সেই সময় দিয়ে দিয়েছি হাফ পাতি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার ফলে চাটনির টেস্টটাকে ব্যালেন্স করবে, অর্থাৎ খুব বেশি মিষ্টিটা লাগবে না, একটু টক টক চাটনি তৈরি হবে, যেহেতু টমেটো খুব বেশি টক হয় না। তবে লেবুর পরিবর্তে আপনারা সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন। চাটনিটা এখন একদমই রেডি হয়ে গেছে। এখন যতটা পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হলে খানিকটা ঘনত্ব আরও বেড়ে যাবে। তো আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি করা চাটনি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতন টাটা।